এই ভালোভাবে পরিষ্কার করো, এখানে কিন্তু আমরা নতুন আসছি। ভাইয়া বল, কেমন আছিস? ভালো আছি ভাই, তুমি কেমন আছো? ভালো আছি। কি ব্যাপার? ওকে, এটা আমার বোন। কি ও তোমার বোন? এরকম ছোট লোক ফকিনি রাস্তা ঝাড়ুতে তোমার বোন কি করে হলো? তোমার তো কোনো বোনই নাই। হ্যাঁ ঠিক আছে, আমি তোমাকে বলছি যে আমার কেউ নাই। ও হচ্ছে আমার ধর্মের বোন, ওকে আমি নিজের বোনই মানি। ভাই এটা কে? এটা তোর ভাবি। ভাবি খবরদার দূরে কাছে আসার ট্রাই করবা না, ঠিক আছে? আর এই যে শোনো, তোমাকে বলতেছি সম্পর্ক পাতানোর হলে না তুমি এসব ছোট লোকদের সাথে সম্পর্ক পাতাও। আমি এসব ছোট লোকদের সাথে কোনো সম্পর্ক পাতাতে পারবো না। মোনা, তোমার মাথা ঠিক আছে? তুমি কাকে কি বলছো? আমি তোমাকে পরিচয় দিলাম যে ও আমার বোন, তারপরে তুমি ওকে এভাবে কেন বলছো? চুপ তো, এরকম রাস্তার ঝাড়ুদা তোমার বোন কি করে হয়? আমি তো এটাই জানি যে তোমার কোনো বোনই নাই, তাহলে এরকম একটা রাস্তা ঝাড়ুদার হঠাৎ করে তোমার বোন কি করে হলো? হ্যাঁ, আর তুমি ওর ভাই কি করে হলে? মোনা, এবার কিন্তু তুমি বেশি বেশি করতেছো। ভাই থাক না, আমি ভাবির কথা কিছু মনে করি নাই। ভাবি আপনি চিন্তা করেন না, আমি আপনার কথা কিছু মনে করি নাই। মোনা, একটা মানুষের বাহ্যিক কোনো কিছু দেখে সেই মানুষটাকে বিচার করো না। এটা জীবনের সব থেকে বড় ভুল। যাকে এতক্ষণ যাবত তুমি ছোট লোক বলছো, এই মানুষটা যে আমার জীবনে কত বড় অবদান রাখছে এটা যদি তুমি জানতে, তাহলে এরকম আচরণ তুমি ওর সাথে করতে পারতো না। এই মেয়েটা যদি না থাকতো না, আমাকে যদি হেল্প না করতো ওই সময়ে, তাহলে আজকে তোমার এই হাজবেন্ড এই পোশাকটা পরে থাকতে পারতো না। এই পোশাক পরিধান করার অধিকার যদি আমি পেয়ে থাকি, সেটার জন্য যদি কারো অবদান থাকে, এটা হচ্ছে ও। খুব ভালো করে জানো যে আমার মা বাবা আত্মীয় স্বজন কেউ নাই। আমার যখন পুলিশের ট্রেনিং হবে, তখন সেখানে যাওয়ার মতো টাকাটা পর্যন্ত আমার কাছে ছিল না। আমার কাছে ট্রেনিং এর লেটার পর্যন্ত আসছে, কিন্তু ওখানে যাবো, আমার যে খরচ, আমার যে যাতায়াত খরচ, কিচ্ছু ছিল না আমার কাছে। মিনিমাম 50,000 টাকার মতো আমার কাছে লাগতো। এই মেয়েটাকে জাস্ট আমি একটা বার বলছিলাম যে বোন, কিছু টাকার জন্য হয়তো আমি আমার ট্রেনিংটাতে যাইতে পারবো না, আর ট্রেনিংয়ে যদি যাইতে না পারি তাহলে আমার চাকরিটাও হবে না। ও ওর জমানো সমস্ত টাকা আমাকে দিয়ে দিচ্ছিল যেন আমি আমার স্বপ্নটা পূরণ করতে পারি। আর তুমি এই মেয়েটাকে অপমান করে কথা বলছো, তুমি আমার বোনকে ছোট লোক বলছো। হ্যাঁ হইতে পারে ওর সাথে আমার কোনো রক্তের সম্পর্ক নাই, তাই বলে এই না যে আমার বোন না। ওকে বোন বলছি মানে ওকে আমি বোন মানছি। আলিফ, আমি তো আসলে জানতামই না যে তোমার এই বোনের জন্যই আজকে তুমি এত বড় একজন অফিসার। মানে আমার হাজবেন্ড এত বড় একজন অফিসার শুধুমাত্র এই মানুষটার জন্য। কারণ এই মানুষটা যদি তোমাকে তখন হেল্প না করতো, তাহলে আজকে হয়তো তুমি কিছুই থাকতে না। আলিফ প্লিজ, আই এম সরি, আসলে আমি তো জানতাম না, না জেনে আমি তোমার বোনকে নিয়ে উল্টাপাল্টা কথা বলে ফেলছি। আর বোন, তোমার কাছে আমি সরি বলতেছি, আসলে আমি তো চিনি নাই তোমাকে, বা আমি তোমার সম্পর্কে জানতাম না কিছু। প্লিজ আমাকে মাফ করে দিও। কিন্তু বোন, তুই ঝাড়ুদারের কাজ করছিস কেন? ভাইয়া তুমি তো জানোই আমার আব্বা ছাড়া দুনিয়াতে আর কেউই আসিল না। আর তুমি ট্রেনিং এ যাওয়ার কয়েক মাস পরেই না আব্বার শরীরটা অনেক বেশি খারাপ হয়ে গেছিল। বাড়ি গাড়ি জমি জামা সব বিক্রি করে ফেলাইছিলাম। তারপরে আবার অনেক টাকা ঋণও করতে হয়েছিল। কিন্তু কি হইলো, আমার আব্বাই তো আর বাঁচলো না। কি করবো ভাই, টাকা তো আর মানুষের মাপ করবো না। যাই হোক ওইসব কথা ছাড়ো। আমি না ভাই তোমার এই পোশাকে দেখা অনেক খুশি হয়েছি। তোমার যে কি সুন্দর লাগতেছে ভাই। আমার ভুল হয়েছে বুঝছিস, আমি আমি তোর কোনো খোঁজ খবর নেই নাই, কিন্তু তোকে যে এরকম একটা অবস্থা দেখবো এটা আমি বুঝতেও পারি নাই। চিন্তা করিস না, তোর কেউ নাই। কে বলছে? তোর ভাই আসছে না? হ্যাঁ, আমি না তোর ভাই? আজকে তোর ভাইয়ের অবস্থান দেখ, তোর ভাই এখন কোন অবস্থানে আছে। আর তার বোন কিনা এভাবে ঝাড়ুদারের কাজ করবে? কখনো না। আজকের পর থেকে তুই আমার সাথে থাকবি, আমাদের সাথে থাকবি, ঠিক আছে? না না ভাই, এসব তুমি কি কইতাছো? আমি তোমাকে লগে কেমনে থাকবো? আমার নিয়ে তুমি চিন্তা করো না তো। আমি এই কাম করতেছি, এই কাম করে আমার যাইবো গা। আমি টাকা দিয়ে একটু শোধ করতে পারলেই হইব, তারপর একটু ভালোভাবেই চলতে পারবো। তুমি কোনো চিন্তা করো না। কি বলতেছো তুমি? হ্যাঁ, তুমি আমাদের ফ্যামিলির একজন মেম্বার, তুমি ওর বোন, তার মানে তুমি আমাদের পরিবারের একজন। তুমি অন্য কোথাও থাকবে মানে? আজকে থেকে তুমি আমাদের সঙ্গে থাকবে। কিন্তু ভাবি, কি
কথা বলছি, কথা শুনো না। তুমি আজকে থেকে আমাদের সঙ্গেই থাকবে, দ্যাটস ফাইনাল। আমি আর কোনো কথা শুনতে চাই না। ওকে নিয়ে চলো ভিতরে।